এই দৃশ্য দেখতে চাই নাই রে, এই দৃশ্য দেখতে চাই নাই রে, আমার সোনার কুমড়া, আমার বড় বাবা রে। ও দোকানেতে বলে বাইরে আইছে এই রাস্তার এনে বোম পড়তোর গায়ে একেবারে ডাইরে। আমি রে দেখতে আর ছেলেরে দেখতে পারি নাই, আর্মিরে নিয়ে গেছে রে ভাই। রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত 7:10 দিকে মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই নিহত হন সিয়াম। জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার করণী গ্রামের আলী আকবর ও সিজু বেগমের ছেলে সিয়াম। স্কাটন রোডের 2000 গলিতে থাকতেন তিনি। স্কাটন রোডে জাহিদ কার ডেকোরেশনে কাজ করতেন নিহত সিয়াম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। এই পাশে যেটা যে টাইমিংটা আমরা দেখি, টাইমিংটা দেখার পরে উপরে বাইক যোগে কে বা কারা গিয়েছে সেই সমস্ত বিষয়গুলো শনাক্ত করি। আর প্রাথমিক অবস্থায় আমাদের কিছু আশেপাশে থেকে তথ্য আমরা কালেক্ট করার পরে আমরা ফাইনালি আমরা বুঝতে পারবো যে কখন কিভাবে কারা ঘটাইছে, কেন ঘটালো, এসব বিষয় দিয়ে আমাদের তদন্তের মাধ্যমে এটা সিআইডি টিম এসেছে এখানে। সিআইডি টিম আসার পরে এরা ক্রাইম সিনটা তাদের হেফাজতে নিয়েছে এবং আমাদের সিটিটিসি থেকে যে এই ধরনের এক্সপার্ট যারা তারা এসেছেন, বোম ডিসপোজাল ইউনিট এসেছেন, এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে কি ধরনের বিস্ফোরক ছিল। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি সেটা আপনার এই মুক্তিযোদ্ধা সংসদের এই সাইডে চায়ের দোকানের পাশে, এইখানেই আমরা পিওটা পেয়েছি। আমরা এটাকেই টার্গেট করে আমরা আমাদের ইনভেস্টিগেশনের কার্যক্রমগুলো করছি। এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। নিহত সিয়ামের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী ঘটনাস্থলের আকাশ। তারা জানান, সিয়াম স্কাটন রোডে জাহিদ কার ডেকোরেশনে কাজ করত। দোকান থেকে চা খাওয়ার জন্য সে ওই চায়ের দোকানে গেলে কিছুক্ষণ পরেই ককটেল তার মাথায় পড়ে, আর এতেই মারা যায় সে। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন। এই দৃশ্য দেখতে চাই নাই রে, এই দৃশ্য দেখতে চাই নাই রে, আমার সোনার কুমড়া। ও দোকানেতে বলে বাইরে আইছে এই রাস্তার এনে বোম পড়তোর গায়ে একেবারে ডাইরে। আমি রে দেখতে আর ছেলেরে দেখতে পারি নাই, আর্মিরে নিয়ে গেছে রে ভাই। ফ্লাইওভার উপর থেকে বোমা নিক্ষেপ করছে দুর্বৃত্তরা এবং তাদের রিকগনাইজ করা যায় না। তারা এই ধরনের ঘটনা ঘটে হঠাৎ জনগণের মানে দ্রুত এইটা ফ্লাইওভার তো গাড়ি ঘোড়া দ্রুত বেগে চলতে থাকে, তাদের রিকগনাইজ করা যায় না। আগামীকাল সবচেয়ে বড় দিন 25শে ডিসেম্বর, সেই উপলক্ষেও কি না সেটাও আমরা জানি না। ঘটনার পরপরই দ্রুত সেখানে ছুটে যায় থানা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শক্তিশালী ওই ককটেলের আলামত সংগ্রহের জন্য কাজ করে বোমা ডিসপোজাল ইউনিট এবং মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।